কোথায় যেতে হবে? কাল ঠিক দুপুর 2টায় আমি তোমাকে এখান থেকে পিক আপ করে নেব। সেদিন তুমি সন্দেহটা না করলে বনলতা ধরা পড়তো না। আমিও প্রথম থেকে সন্দেহই করেছিলাম, কিন্তু সেটা আমি বলেও ছিলাম। কিন্তু একটা মানুষ এতদিন ধরে কনস্ট্যান্টলি এতটা অভিনয় করতে পারে আমি ইমাজিনই করতে পারিনি। এটা আমার বোকামো। আমার বনলতাকে এক বিন্দু ভরসা করা উচিত হয়নি। এনিওয়ে, আমার জানতে কৌতূহল হচ্ছে তুমি কি জানতে পেরেছিলে বা কতটা জানতে পেরেছিলে বনলতার মিথ্যের ব্যাপারে? তুমি কেন এসেছো আমার কাছে? আজ তোমার সামনে দাঁড়াতে সত্যিই আমার বুকের মধ্যেটা কেমন যেন করছে। আমার ভয় করছে। তোমার কথার জবাব দেব কি? আমি তো তোমার দিকে চোখে চোখ রেখে তাকাতেই পারছি না। পাছে তুমি আমার মনের কথাটা বুঝে যাও। লাজু, হ্যাঁ? এত চুপচাপ কেন তুমি? না, মানে কারণ আমার কিছু বলার নেই। তোমারও মনে হচ্ছে কিছু বলার নেই। আমি যাচ্ছি এবারে। বলার নেই মানে? আমি যেটা জিজ্ঞেস করছি সেটারই তো উত্তর পেলাম না। আমি বললুম তো, এসব বাজে কথা আমি আর মনে করতে চাই না। বনলতা দিদি একটা অন্যায় করছিল, সে অন্যায়টা থামানো গেছে, এই যা। যাকগে, তোমার নিশ্চয়ই আর কোনো প্রশ্ন করার নেই, তাহলে তুমি চলে যেতে পারো। তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই। তোমার সঙ্গে আমার এমনি কথা বলতে ইচ্ছে করছে। তুমি আমার সঙ্গে কথা বলবে না? লাজু, তুমি আমার বিরাট বড় একটা উপকার করেছো। সেজন্য আমি কিছু একটা করতে চাই তোমার জন্য। মানে? এত মানে আমি তোমাকে বোঝাতে পারছি না। আমাকে বলো তো, তুমি কালকে সারাদিনের মধ্যে কোন সময়টা তুমি আমাকে দিতে পারবে? কোন সময়টা? কেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে আমি কিছু বুঝতে বলছি না, সহজ একটা কথা জিজ্ঞেস করছি। কাল সারাদিনের মধ্যে কোন সময়টা তুমি আমাকে দিতে পারবে সেটা শুধু বলো। কাল সকালে তো আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি, আমার কলেজে ছুটি পড়ে গেছে, তাই এখন আমি ওখানেই থাকবো। সে কি গো, এ তুমি কি কথা বলছো টিচার দিদি? তোমার বাচ্চা কি নষ্ট হয়ে গেল নাকি? কি করে হলো? আগো, এই তো আমি তোমাকে দেখে এলুম। এর মধ্যে শোনো, বাচ্চা কাচ্চা কোনোদিনই ছিল না। আমি নাটক করেছিলাম। অনুভবকে নিজের কাছে পেতে, আর সেসব ধরা পড়ে গেছে। অনুভব সব জেনে গেছে। হ্যাঁ? টিচার দিদি, এ তুমি কি কথা বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হ্যাঁ, এই কমা দুগ্গা, এ কি বলছে টিচার দিদি? তার মানে তোমার পেটে বাচ্চা ছিল না? তুমি এসব নাটক করছিলে? হ্যাঁ? ও বাবা গো, টিচার দিদি তুমি তো বাড়ির সাংঘাতিক মেয়ে গো। ওর বাবা, সেই আমি তো সাংঘাতিকই। আর আমার এই ধরা পড়ে যাওয়ার পিছনে যে কলকাঠি নাড়লো, সে খুব ভালো, ধোয়া তুলসী পাতা। শোনো, অনুভবের এই সত্যিটা জানার পিছনে না তোমার লাজুর হাত আছে। কিন্তু এ তুমি কি করে করলে গো? হ্যাঁ টিচার দিদি, তুমি যাই বলো, তোমার মাথার মধ্যে না সব সময় উল্টো পাল্টা বুদ্ধি চলতেই থাকে। সেই আমার মাথায় উল্টোপাল্টা বুদ্ধি। শোনো, আমার মাথায় এই উল্টোপাল্টা বুদ্ধি আমায় খাটাতে হয়েছে, যাতে আমার আর তোমার দুজনেরই সংসার বাঁচে। বুঝলে হাদারাম? তোমার বউ আর অনুভব যা শুরু করেছিল, আমি এটা করে আমার বরকে ধরে রাখার চেষ্টা করেছিলাম। লাজুর থেকে অনুভবকে আমি চিরকালের জন্য দূর করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি। সব ধরা পড়ে গেছে। তোমার লাজু কলকাঠি নেড়েছে, আর অনুভব আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সেখানে না হয় যাবে, কালকের বদলে পরশু যাবে। না, আমাকে সেখানে কালই যেতে হবে, আমি কালই চলে যাব। লাজু, তুমি কিন্তু অকারণে জেদ করছো। একটা দিন পরে গেলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। আমার কিছু সুবিধে কিছু অসুবিধে সেটা তুমি বেশি জানো না আমি। লাজু, তোমাকে না আমি চিনি, তোমাকে আমি জানি।
তুমি এমন করছো যে কালকেই তোমাকে যেতে হবে, জোর করে করছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা জোর করেই করছি, কিন্তু আমি এটাই করব। কেন? আমাকে একটু টাইম দিতে তোমার আপত্তি কিসের? আপত্তি আছে আমার। আমি এসব কথা আর শুনতে চাই না। আমি তোমাকে বলছি, তোমাদের মধ্যে আমি নিজেকে আর রাখতে চাই না। এই তোমাদের বলতে তুমি কাদের মিন করছো? আমাকে আর বনলতাকে? লাজু, আমার আর বনলতার রিলেশনশিপটা ভেঙে গেছে। ওটা কোনোভাবেই কোনো রকমে আর কোনোদিন জোড়া লাগবে না। এটা শুধু তোমার আমার ব্যাপার। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, এর জন্য আমি তোমার কাছে কিছুটা সময় চাইছি। তার কোনো দরকার নেই। আমার বলা কোনো কথায় যদি তোমার এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে ধরে নাও তোমার করা অনেক অনেক উপকারের বিনিময়ে এটা একটা ছোট প্রতিদান। আর সেই জন্যই তোমার কোনো ধন্যবাদ দেওয়া লাগবে না। তুমি এবার চলে যাও, রাত হয়ে গেছে। কথা শেষ হলেই চলে যাও। তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি ভয় কেন পাচ্ছ? আমাকে একটু সময় দিতে তোমার কিসের ভয়? তোমার তো আমার প্রতি কোনো দুর্বলতা নেই। কিন্তু দিনের পর দিন ওই বাড়িতে থেকে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো না। তোমার তো আমার প্রতি কোনো ফিলিংস নেই। বিশ্বজয়, জুলফিকার, ওদের মতন আমি জাস্ট তোমার একটা বন্ধু। ওরা কোথাও তোমাকে যেতে বলে তুমি আপত্তি করতে? হয়তো আমার পাওয়ার কথা রাজু। আমি তো তোমাকে ভালোবাসি। যদি তোমাকে আমি একলা পেয়ে আবার মনের কথা বলে ফেলি, আবার যদি তুমি আমাকে বলে ফেলো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে তো আমি আবার খুব কষ্ট পাবো। লাজু, তুমি যদি আমায় কাল সময় না দাও, আমি কিন্তু তোমার সঙ্গে সুদেবের বাড়ি চলে যাব। সেখানে গিয়ে না হয় কাল কাল তোমার অফিস নেই? তোমার জন্য ছুটি নেব। তুমি কাল আমার সঙ্গে দেখা করে গ্রামে ফিরে যেতে পারবে। ইটস আপ টু ইউ। রাত হয়ে গেলে আমি তোমাকে গ্রামে ড্রপ করে দিয়ে আসতে পারি। না না, তার দরকার নেই কো। আমি বলছি তো, আমি পরশু গ্রামে চলে যাব। তোমাকে আমার জন্য ছুটি নিতে হবে না, তুমি অফিস করে নিও। কোথায় যেতে হবে? কাল ঠিক দুপুর 2টায় আমি তোমাকে এখান থেকে পিক আপ করে নেবো।